এই যে আমাদের ছাদ বাগানে দুন্দুল গাছ লাগাইছে। দুন্দুল গাছ বায় বেশি, এর জন্য এইখানে মুরগির ঘর আছে, তো চালের উপর যাতে গাছ বেয়ে গরমের দিন মুরগির ঘর ঠান্ডা থাকে, মুরগির গরম না লাগে, তাই এইখানে দুন্দুল গাছের বিচি লাগাইছে। এই যে মুরগি আছে, কবুতর আছে। এগুলো সব আমার আম্মু পালে, দেখাশোনা করে, খাবার দেয়। ওদিকে আরো গাছ আছে। গাছ সব আমার আব্বু লাগায়। এই যে করলা গাছে করলা ধরছে। করলা আসতেই থাকে, বারবার উঠাই আবার হয়। পেঁপে গাছে পেঁপে ধরছে। গাছের যত্ন সবসময় আব্বু নেয়, আবার মাঝে মাঝে আম্মু নেয়। পুঁইশাক গাছ, এখানে মরিচ, ঝাল মরিচ, বোম্বাই গাছ, মরিচ গাছ। এটা ভাড়াটিয়াদের গাছ, তারা যত্ন নেয় না, রেখে গেছে। আব্বুই সবসময় পানি দেয়। মরিচ গাছে যে মরিচ পেকে গেছে, তারা তুলে নেয় না। মরিচগুলো বেশি ঝাল না, হালকা ঝাল, কিন্তু সেন্ট অনেক সুন্দর। এই যে বটবটি গাছ লাগাইছে কেবল। এটা আমাদের মরিচ গাছ, অনেকবার তোলা হয়েছে। করলা গাছ, বটবটি গাছ কেবল লাগাইছে। ছাদে গাছ লাগালে মোটামুটি খাওয়া চলে, শাক পাতা। এই দুন্দুল গাছ লাগাইছে, সিজন আসছে তাই। ওই যে উপরে কবুতর। উপরে কবুতরের ঘর, নিচে মুরগি, মুরগির বাচ্চা। ডিম পারে না তো, সেরকম ডিম পারে না, ডিম পারে একটা দুইটা। ওই সামনে 3 বাসার ছাদের পানি, বৃষ্টির পানি সব আমাদের এই
রাস্তা নিচু ছিল, রাস্তায় এসে জমতো। তারা ছাদের পানি রাস্তার মধ্যে দিয়েছে, আমরা এখান দিয়ে যাইতে পারি না, হাঁটু সমান পানি হয়ে জমে। তাই আমরা এই পিছনের 3 বাসা মিলে ইটের খোয়া করেছি। মানুষের বিপদ সবসময় করে, বাসা বাড়ি না করলে বোঝা যায় না। তারা ছাদের পানি কিন্তু ড্রেনের লাইনের ভিতর দিতে পারে, তা দেয়নি। আজকে আমি ভেন্ডি আলু দিয়ে শিঙি মাছ দিয়ে রাঁধবে, আর সেদিকে তেলাপিয়া মাছ ভাজা ভাজা। এভাবে মশলা দিয়ে তেলাপিয়া মাছ ভাজা ভাজা করে খেতে খুব টেস্টি লাগে। আর রান্না হবে আমাদের পালা কবুতরের মাংস, আজকে রান্না হবে এটা।